ओम नमः श्री भगवते प्रणवाय। ओम नमः ब्राह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ तृतीय अध्यायः कर्मयोगः। श्रीभगवानुवाच। नमस्कार सुप्रिय श्रोता बंधुদের সকলকে সপ্রেম স্বাগত। আসুন আজকে আমরা শুনি শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের সপ্তম মন্ত্র থেকে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম কর্মযোগের প্রথম থেকে ষষ্ঠ মন্ত্র পর্যন্ত। তা সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্মেন্দ্রিয়ানি সংযম ইয়াস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যেসব মূঢ়বুদ্ধি পুরুষ কর্মেন্দ্রিয় সকলকে সংযত করে কিন্তু ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলোকে কি করে, মনে মনে সেগুলোকে স্মরণ করতে থাকে, তাদের বলেছিলেন যে মিথ্যাচারী বা পাপাচারী। আজকে আমরা দেখব যে ইন্দ্রিয়গুলোকে যারা নাকি সংযত করেন, নিয়মিত করেন এবং কর্মযোগে যারা যুক্ত হন, নিষ্কামভাবে সমস্ত কামনা বাসনা পরিহার করে যারা কর্ম করেন, তাদের কথা আজকে আমরা শুনব। সপ্তম মন্ত্র। শ্রী ভগবানুবাচ ইয়স্তেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্তঃ স বিশেষ্যতে। অর্জুনকে শ্রী ভগবান বলছেন যে ইয়স্তেন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতের্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম অশক্তঃ স বিশেষ্যতে। বলছেন, হে অর্জুন, মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে বশীভূত করে যারা নাকি অনাসক্ত হয়ে যারা কর্মেন্দ্রিয়ের মাধ্যমে শুধু কর্মগুলো করেন, বলছেন সেই সব যোগীরা তাদের বলে কর্মযোগী এবং তারাই শ্রেষ্ঠ, বিশেষ্যতে মানে তারা হলো শ্রেষ্ঠ। কর্ম এমনই, কর্মের ফল অবশ্যম্ভাবী এবং প্রত্যেকে কর্মের শুভ অশুভ কর্মের ফল প্রত্যেকে ভোগ করতে হয়। কথাকার এই জন্য বলেন, কুম্ভকার को चक्र जे घुमत आप ही आप কর্মচক্রতে ও জানিয়ে ভোগ বিনা ন জাত। কুম্ভকারের চক্র, কুম্ভকার যেখানে আপনার মাটির জিনিসপত্র তৈরি করেন, সেখানে দেখবেন একবার চাকাটাকে ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দিয়ে তারপর মাটিটাকে হাত দিয়ে বিভিন্ন শেপে আপনার সুন্দর ছানা মাটিটাকে সুন্দর করে কী করেন, বিভিন্ন শেপ মানে আকৃতি প্রদান করেন। সেই রকম কর্মের ফলও অখণ্ডনীয়। এরকম আপনার প্রারব্ধ কর্মের পর মানুষকে ভোগ করতেই হয়। কর্মযোগ কাকে বলে আমরা একটু আবারও জেনে নেব আজকে আমরা। মোক্ষ লাভের জন্য, মোক্ষ বা অপবর্গ মুক্তি লাভের দুটো পন্থা, একটা হলো জ্ঞানযোগ বা সন্ন্যাস যোগ, আর একটা হলো আপনার কর্মযোগ। কর্মযোগ এর যে ভিত্তি তা হলো সাম্যবুদ্ধি বা সম্যক জ্ঞান, তাকেই মোক্ষযোগ বলে। অহংকার এবং ফলাসক্তি ত্যাগ করে শ্রী ভগবানের প্রীতির উদ্দেশ্যে সমস্ত কর্ম নিষ্কামভাবে করলে তাতেও মুক্তি হয়, সেই যোগই হলো আপনার কর্মযোগ। এই জন্য আপনার শাস্ত্র বলছেন, মনৈব মনুষ্যানাং মোক্ষং কারণ বন্ধয়। তো মানুষের যে মোক্ষ এবং বন্ধন, এই মোক্ষ এবং বন্ধনের কারণই হলো আপনার মন। মনের দ্বারা কি হয়, মনের দ্বারা আমরা যে মানসিক কর্মাদি করি তার তীব্রতা এত বেশি যে মানুষ জন্মমৃত্যুর চক্রে বারবার বিভিন্নিত হতে থাকে। তা আমরা কীভাবে কর্মগুলো করি? আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা আমরা কর্ম করি, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমাদের কর্মের আমাদের জ্ঞানের অনুভবটা হয়। বাক মানে মুখ, বাক্যের দ্বারা কর্ম করি, পানি হাতের দ্বারা কর্ম করি, পাদ চরণের দ্বারা আমরা গমনাগমন করি, পায়ু মল রেচনদ্বার, আর হলো আপনার উপস্থ মূত্রাদি রেচনদ্বার। তো এই পাঁচটি হলো আমাদের কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এই পাঁচভাবে আমরা কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করি।
জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমাদের কি হয়, বিষয়ের আমাদের জ্ঞান লাভ হয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখের দ্বারা আমরা দৃশ্য বস্তু সকল আমরা দেখি, কর্ণের দ্বারা আমরা শ্রোতব্য বস্তু সকল আমরা শুনি, নাসিকার দ্বারা আমরা ঘ্রাণ গ্রহণ করি, আর জিহ্বার দ্বারা রসনেন্দ্রিয় আমরা রস বা স্বাদকে অনুভব করি, আর হলো ত্বক, স্পর্শ সুখ আমরা অনুভব করি। তা এই যে আমরা যে করি, তা এই জন্য কী হয় আপনার, এই মন হলো সব থেকে শ্রেষ্ঠ। আমরা একটুখানি আপনার এই জেনে নিতে চেষ্টা করব এবার যে শ্রী ভগবান কি বলছেন, কিভাবে কর্ম করলে কর্মমোক্ষের কারণ হয়, কর্মবন্ধনের কারণ হয় না। শ্রুতিতে, উপনিষদে আপনার কঠোর শ্রুতিতে মনের কথাটা অনেকটা জায়গা জুড়ে আছে। নচিকেতাকে আপনার যমরাজ খুব সুন্দর করে আপনার মনের কথা বলছেন যে মনটা হলো যেমন আপনার ঘোড়াকে আপনার যদি ঠিক পথে যদি চালনা করতে হয় তাহলে তার মুখে লাগাম লাগাতে হবে, না হয় একবার ডান দিকে একবার বাঁ দিকে যাবে, তার যাত্রাপথ কিন্তু বারবার আপনার বিঘ্নিত হতে থাকবে। তাই আপনার কি করা হয়, ঘোড়ার মুখে আপনার দেখবেন রথ চালানোর সময় দেখবেন যারা রথ চালায়, ঘোড়ার গাড়ি চালায়, তা মুখে লাগাম পরিয়ে ওটা বাঁ হাতে রাখে আর ডান হাতে একটা চাবুক রাখে, মানে ঘোড়াকে আপনার সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করা, তাকে আপনার উদ্দীপিত করার জন্য মাঝে মাঝে চাবুকটা দিয়ে আস্তে আস্তে করে তার পিঠে আঘাত করে, আর ওই লাগামটা টেনে তার গতিটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আমাদের জীবনে যদি এইরকম যদি আপনার আমাদের জীবনের গতি, কর্মেন্দ্রিয়গুলোর গতি যদি নিয়ন্ত্রিত যদি করানো যায়, তবে কি হয়, আপনার কর্মসকল বন্ধনের কারণ হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর করে বলছেন যে মনের কথা, আপনার মন হলো সমস্ত কিছু এই আপনার বন্ধন আর মুক্তির মূল কারণ। তা মুক্তি যদি লাভ করতে হয় তাহলে কী করতে হবে, আমাদের এই মনটাকে আপনার বশীভূত করতে হবে, মনটাকে ভগবানের সংলগ্ন করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ১২ অধ্যায়ে পরম কারণিক শ্রী ভগবান খুব সুন্দর করে সে কথাটাই বলছেন। ভগবদ্ গীতার ১২ অধ্যায়ের ২য় মন্ত্র একটু লক্ষ্য করে দেখবেন। শ্রী ভগবান বলছেন, ময়্যাবেশ্য মনো ইয়ে মাং নিত্যয়ুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপেতাঃ তে মে যুক্তা তমাম মতাঃ। এই একই অধ্যায় ১২ অধ্যায়ের ৮ম মন্ত্রে শ্রী ভগবান বলছেন, ময়্যেব মনোয়াধৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বং ন সংশয়ঃ। শুধু মনের কথা, এই দুটো মন্ত্রে শুধু মনের কথা বললেন শ্রী ভগবান। কি বলছেন আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করব। ময়্যেব মনো আধৎস, আমাতেই তুমি মনটাকে কী করো, তুমি আমাকে স্থাপিত করো, মনটাকে আমাকে তুমি দিয়ে দাও মনটা। তারপরে কি করবে, নিত্যযুক্ত উপাসতে, নিরন্তর আমার সাথে যুক্ত হয়ে তুমি কি করবে, উপাসতে মানে ভজতে, তুমি আমার ভজনা করবে। আর কি করবে, শ্রদ্ধয়া পরয় উপেতাহা তেমি যুক্ত তমামতা, পরম শ্রদ্ধার সাথে যারা নাকি একমাত্র শ্রী ভগবানকে আশ্রয় করে, ভগবানের মনটা যারা দিয়ে, আপনাকে শুধু আপনার কোনো বিষয় পরিত্যাগ করতে হবে না, যেই মনটাকে আপনি বিষয়ে দিয়েছেন সেই মনটাকে আপনি স্থাপন করবেন শ্রী ভগবানের শুধু, বাস। তাহলেই কর্ম আর ভোগের কারণ হবে না, কর্ম হবে আপনার যোগ, কর্মযোগ হবে তা, এবং তার পরিণাম হলো আপনার মুক্তিলাভ। ১২ অধ্যায়ের ৮ম মন্ত্রে ভগবান মনের কথা যেখানটায় বলছেন, ময়্যেব মনো আধৎস, আমাতেই তুমি মনটাকে তুমি স্থাপন করো, স্থিত করো। ময়ী বুদ্ধিং নিবেশয়, আর বুদ্ধিটা তো তুমি আমাকে নিবিষ্ট করে দাও। যদি তুমি করতে পারো, নিবশিষ্যসি ময়্যেব, যদি তুমি এটা যদি করতে সমর্থ হও, অত ঊর্ধ্বং ন সংশয়। ঊর্ধ্ব মানে হলো আপনার পরকালে বা পরলোকে যে তোমাকে আমি যে উদ্ধার করব, সেই বিষয়ে তুমি নিঃসন্দিগ্ধ তুমি থাকতে পারো। ভারত সেবাশ্রম সংঘের বরেণ্য প্রতিষ্ঠাতা যোগাবতার ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলছেন যে মনটাকে সংযত করার খুব সহজ সরল বিধান তিনি দিচ্ছেন। সংঘ গীতায় সংঘ সন্তানদের উদ্দেশ্যে লেখা, স্বামীজি দুর্যোগের লেখা একটা পত্রে তিনি লিখছেন এখানটায়, যে মন, যে বুদ্ধি ইন্দ্রিয়ের তাড়নায় তাড়িত উৎপীড়িত, সেই মন,
সেই বুদ্ধি লইয়া যদি কেহ ধর্মতত্ত্ব লাভ করিতে যায়, তবে তাহাকে বাতুল বই আর কি বলা যাইতে পারে। সংঘের কাজের শরীরটি পৃথিবীময় ঘুরিয়া বেড়াইবে, কিন্তু মনটি থাকিবে এক জায়গায় স্থির, সেই গুরুচিন্তায় ডুবিয়া। আপনাকে বিষয়কে পরিত্যাগ করার কোনো দরকার নেই। বিষয়গুলো কি করবেন আপনি? বৈষয়িক কর্মাদি আপনি করবেন আপনার কর্মেন্দ্রিয়ের দ্বারা, কিন্তু শুধু মনটাকে শুধু দিতে দেবেন আপনার গুরুতে, শ্রী গুরুর পাদপদ্মে, শ্রী ভগবানের আপনার পাদপদ্মে শুধু মনটাকে শুধু দিয়ে দেবেন। কর্মাদি প্রারব্ধ সংস্কার বসে। আপনার প্রারব্ধ কর্ম হলো আপনার আমাদের প্রাক্তন কর্ম। যেই কর্ম আপনার বলে যে সকল কর্মের ফল ভোগ করার জন্য আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করি, তাকে বলে আপনার প্রারব্ধ কর্ম। ক্রিয়মান কর্ম, পৃথিবীতে জন্মগ্রহণ করে আমরা যে সকল কর্মাদি করি, সে সকল কর্মকে বলে ক্রিয়মান কর্ম, যেই ফলের আপনার ফল ভোগ শুরু হয়নি এখনও। প্রারব্ধ কর্ম ফল প্রদান করতে শুরু করে দিয়েছে। আর একটা কর্ম আছে সঞ্চিত কর্ম। আমাদের পূর্ব জন্মের যে সকল কর্মের ফল ভোগ এখনও শুরু হয়নি, ভবিষ্যতে শুরু হবে, জন্মান্তরে শুরু হবে, তাকে বলে সঞ্চিত কর্ম। প্রারব্ধ কর্মের যে ফলভোগ, তার থেকে মুক্তি লাভের তাহলে উপায়টা কি? এই বিষয় হলো আমাদের মনই হলো আমাদের সব কিছু, আপনার সমস্ত যে এই বন্ধন আর মুক্তির মূল কারণ হলো মন। মন এবং মনুষ্যানাং বন্ধন কারণ মোক্ষয়। মনই হলো বন্ধন এবং মুক্তির মূল কারণ। এই জন্য মনটাকে কী করতে হবে? গুরু মহারাজ খুব সুন্দর করে বলছেন যে মন, যে বুদ্ধি বিষয় ইন্দ্রিয়ের তাড়নায় তাড়িত উৎপীড়িত, নিরন্তর বিষয়ভোগে আপনার রত, সেই মন সেই বুদ্ধি নিয়ে যদি ধর্মতত্ত্ব উদ্ধেদ করতে যায়, তবে তাকে বাতুল মানে পাগল। পাগল ছাড়া কী বলা যেতে পারে? অনেকে দেখবেন আপনার কি করে, নিরন্তর বিষয়ভোগে নিরত, কিন্তু কি করেন তিনি, আপনার বাইরে একটা বাহ্য একটা ভাব দেখান যেন তিনি খুব ধর্মাচরণ করছেন। ধর্মাচরণ করতে গেলে প্রথম যেটা দরকার, মনটাকে শ্রী গুরুতে উৎসর্গ করে দেওয়া, মনটাকে শ্রী ভগবানে উৎসর্গ করে দেওয়া। যদি আপনি করতে পারেন, তবে জানবেন যে ভগবান আপনাকে মুক্তি এবং সদ্গুরু আপনাকে অচিরেই তিনি মুক্তি প্রদান করবেন। তো এই জন্য আপনার কোনো কর্ম আপনাকে পরিত্যাগ করতে হবে না। শুধু আপনাকে যেটা করতে হবে, মন আর বুদ্ধিকে কি করবেন? আপনি সংযত করবেন, মনটাকে সংযত করবেন। মনের একটা লাগাম থাকবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম সকল অনুষ্ঠান করবেন, জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা বিষয়ের অনুভব আপনি করবেন, কিন্তু আপনার মন থাকবে সেই গুরুচিন্তায় ডুবে, সেই ভগবানের শ্রীপাদপদ্ম সংলগ্ন হয়ে। তবে জানবেন শ্রোতা বন্ধুরা, মুক্তি আপনাদের করতলগত। পরের মন্ত্রে শ্রী ভগবান অষ্টম মন্ত্রে বলছেন, তৃতীয় অধ্যায়ের, নিয়তং কুরু কর্মত্বং কর্মজ্জায় হি অকর্মণঃ শরীর যত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণঃ। কর্ম করতে ভগবান কখনো কিন্তু নিষেধ করছেন না। তিনি বলছেন নিয়তং কুরু কর্ম। তবে নিয়ত প্রারব্ধ সংস্কার বসে, জন্মান্তরের সংস্কার বসে যে সকল কর্ম স্বাভাবিকভাবে উপস্থিত হয়েছে তোমার সামনে, তুমি সেগুলো কিন্তু করবে। কোনো কর্তব্যে অবহেলা করতে নেই। প্রারব্ধ কর্মের যে আপনার ফলভোগ আপনার শুরু হয়েছে এই জীবনে, যদি আপনি কোনো কর্ম অবহেলা যদি করেন, জন্মান্তরেও আপনার কিন্তু সেই কর্মগুলো করার জন্য আবার আপনাকে ফিরে আসতে হবে। তাই কি করবেন? কোনো কর্মে অবহেলা করবেন না। সকল কর্ম সুচারুরূপে অনুষ্ঠান করবেন, সকল দায়িত্ব পালন করবেন। শুধুমাত্র কি করবেন? আপনার মনটাকে শ্রী ভগবানে দিয়ে রাখবেন। তাই বলছেন নিয়তং কুরু কর্মত্বং। তবে নিরন্তর তুমি কর্ম করতে থাকো, কর্মে অবহেলা করার কোনো প্রশ্ন আসতে পারে না। ভারতবর্ষের সনাতন শাস্ত্র, আর্যশাস্ত্র কখনও আপনার কর্মে নিরুৎসাহ করছে না, কর্মযোগীতে পরিণত করতে চাইছে। কর্মে আসক্ত ব্যক্তিকে কর্মযোগী, ভগবানের সাথে যুক্ত হয়ে কর্ম করতে বলছেন শুধুমাত্র। কর্ময়ায় অকর্মণঃ। কর্ম না করা অপেক্ষা কর্ম করা, শ্রী ভগবান বলছেন কর্ম করাটা শ্রেষ্ঠ। কর্ম না করলে, কর্ম অনুষ্ঠান না করলেই শুধুমাত্র কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না। মানুষ এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। মানসিক শারীরিক কর্ম যদি সে না করে, কর্মেন্দ্রিয়ের দ্বারা মানসিক কর্মগুলো করবে। শারীরিক কর্ম থেকে মানসিক কর্মের ফল খুব দৃঢ়তর হয়। তাই শ্রী ভগবান বলছেন যে দেখো কি করবে তুমি তাহলে,
শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধে কর্মণ। তুমি যদি কর্ম যদি তুমি না করো, তোমার শরীর যাত্রা নির্বাহ হবে না। যদি আমরা নাকি কর্ম না করি, উপার্জন করতে পারবো না, আহার্য বস্তু সুলভ হবে না, আমাদের বাসস্থান আমাদের সুলভ হবে না। তাই কি করতে হবে? নিরন্তর আমাদের কর্ম করতে হবে। তা শ্রী ভগবান এখানে বলছেন যে দেখো, এই শাস্ত্র বিধি অনুযায়ী কর্মগুলো করতে হয়। কি কি কর্ম? নিত্য কর্ম। কতগুলো কর্ম হলো আপনার, আগে আমাদের জানতে হবে যে শাস্ত্রবিধি কাকে বলে। স্বেচ্ছাচারিতা, উচ্ছৃঙ্খলতা নিবারণের জন্য ধর্ম এবং লোকাচার রক্ষার উদ্দেশ্যে যেসব বিধিনিষেধ আরোপ করেছেন শাস্ত্র, তাকেই বলে আপনার শাস্ত্র। স্বেচ্ছাচারিতা, মানুষ স্বেচ্ছাচারী হবে না, উচ্ছৃঙ্খল হবে না। লোকরক্ষা, সমাজ স্থিতি এবং আপনার ধর্ম রক্ষার জন্য যেসব বিধিবিধান, তাকেই বলে আপনার শাস্ত্র। তো এই আপনার শাস্ত্র কতগুলো কর্মের কথা বলছেন, যে 3 রকম কর্ম জন্য শাস্ত্র উৎসাহ দিচ্ছেন। একটা হলো নিত্যকর্ম, একটা নৈমিত্তিক কর্ম, একটা নিয়ত কর্ম। সন্ধ্যা, উপাসনা এবং পঞ্চযজ্ঞ হলো আপনার নিত্যকর্ম। প্রত্যেক দিন আপনার ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 48 মিনিট 2 দণ্ড পূর্বের থেকে 2 দণ্ড পর পর্যন্ত, এবং মধ্যাহ্নকালে এবং সন্ধ্যাকালেও আপনার সূর্য অস্তের 2 দণ্ড পূর্ব থেকে 2 দণ্ড পর পর্যন্ত, এই সময় হলো ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টা সন্ধ্যা উপাসনাদি করতে হয়। এবং আপনার পঞ্চযজ্ঞ মানে দেবযজ্ঞ, দেবতার উপাসনা, গুরুমন্ত্র জপ, আপনার ঋষি যজ্ঞ বা জ্ঞানযজ্ঞ, শাস্ত্রাদি ধর্মশাস্ত্রাদি অধ্যয়ন, পিতৃযজ্ঞ, আপনার পিতামাতা বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় যারা আছেন তাদের আপনার সেবা করা, তাদের আহার্যাদি প্রদান, নৃযজ্ঞ, অতিথি সেবা, ভূতযজ্ঞ। আমাদের জীবন ধারণের উপযোগী সমস্ত আমরা উপকরণগুলো সংগ্রহ করি আমাদের এই প্রকৃতির মধ্যে থেকে। তাদেরও সেবা, যেমন আপনার গৃহপালিত এবং গ্রাম্য পশু, গরু, ছাগল, কুকুর, ভেড়া বা এরকম পাখি যেগুলো আমরা আপনার পালন করি বা আমাদের আপনার পরিবেশের মধ্যে থাকে, তাদের আপনার সুরক্ষার ব্যবস্থা করা, বৃক্ষরোপণ, এ সকল হলো আপনার ভূতযজ্ঞ। তাই আপনার আরেকটা কর্ম আছে নিয়ত কর্ম, মানে শাস্ত্রবিহিত কর্ম। প্রত্যেকের আপনার প্রত্যেক বর্ণের একটা, যেমন ব্রাহ্মণের কর্ম হলো যজন যজন, অধ্যয়ন অধ্যাপনা। ক্ষত্রিয়ের হলো আপনার দেশ রক্ষা, যজ্ঞাদি করা, আপনার সমাজে শাসন অনুশাসনকে প্রবর্তন করা, সমাজের শৃঙ্খলা বিধান করা। বৈশ্যের কাজ হলো কৃষি, গোরক্ষা, বাণিজ্য। শূদ্রদের কাজ হলো আপনার সমাজ স্থিতির জন্য সকলের সেবা করা, সমাজের মঙ্গল বিধানের জন্য চিন্তা করা। তো এইগুলোকে বলে আপনার নিয়ত কর্ম। তো এখানে আপনার শ্রী ভগবান এখানে বলছেন যে দেখো, তুমি যদি তুমি অনুষ্ঠান না করো, তোমার শরীর যাত্রা মানে তুমি বেঁচে থাকার যে উপাদানগুলো, উপকরণগুলো তুমি সংগ্রহ করতে পারবে না। তাই কি করবে? তোমার কর্ম না করার থেকে কর্ম করাটাই তোমার পক্ষে শ্রেষ্ঠ হবে। নবম মন্ত্রে শ্রী ভগবান বলছেন, ইয়াজ্ঞার্থাৎ কর্মণন্যত্র লোকয়ং কর্ম বন্ধনঃ তদর্থং কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচারঃ। তদর্থং একদম শ্রী ভগবান কি বললেন? যজ্ঞার্থাৎ কর্মণো অত্র। যজ্ঞের জন্য শ্রুতি বলছেন যে যজ্ঞ বৈ বিষ্ণু ইতি শ্রুতির যজ্ঞ ঈশ্বরঃ। ঈশ্বর প্রীত্যার্থে যে সকল কর্ম শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সেগুলো হলো আপনার শাস্ত্রবিহিত কর্ম। যজ্ঞই হলেন আপনার ভগবান বিষ্ণুর স্বরূপ। ভগবান বিষ্ণু হলেন ঈশ্বর। তা কি করতে হবে তাহলে? আমাদের কি করতে হবে? ভগবানের প্রীতির জন্য আপনার কর্মাদি করতে হবে। যজ্ঞ অর্থাৎ কর্মণন্যত্র। যজ্ঞের জন্য যদি তুমি করো কর্মণ অন্যত্র। ভগবত প্রীতির উদ্দেশ্যে, লোকরক্ষার উদ্দেশ্যে, সমাজ কল্যাণের উদ্দেশ্যে, জীব সেবার উদ্দেশ্যে যে সকল কর্ম, সে সকল কর্ম কোনো বন্ধন সৃষ্টি করে না। অন্য কর্মণ অন্যত্র। তো এই যে যখন অন্যান্য কর্মগুলো কি করতে হবে তাহলে? অয়ম লোক কর্মবন্ধন।
কর্মের বন্ধন হয়। ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, জনসেবার উদ্দেশ্যে যে কর্ম, ভগবত প্রীতির উদ্দেশ্যে যে কর্ম, সেই কর্ম কখনো বন্ধন সৃষ্টি হয় না। নিজের বিষয় ভোগ লালসার জন্য যে সকল কর্ম, তার দ্বারা একমাত্র বন্ধন সৃষ্টি হয়। তাই বলছেন, হে কন্তেয়, হে অর্জুন, তদর্থং কর্ম কন্তেয়, তুমি সেইভাবে তুমি সেই ইয়েতে কর্ম করবে, কিসের জন্য? পরমেশ্বরের প্রীতির উদ্দেশ্যে। তদর্থং, পরমেশ্বরের প্রীতির উদ্দেশ্যে তুমি কর্মাদি করবে। কেমনভাবে করবে? মুক্ত সঙ্গ সমাচর, তুমি সমস্ত কর্ম যে অনুষ্ঠান করবে, এই সঙ্গমান হলো আসক্তি। ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে কি করবে? নিষ্কামভাবে আসক্তি রহিত হয়ে তুমি সমস্ত কর্মাদি তুমি অনুষ্ঠান করবে। কর্মে শ্রী ভগবান কখনো অবহেলা করতে বলছেন না, বলছেন সমস্ত কর্ম তুমি অনুষ্ঠান করো, কিন্তু নিষ্কামভাবে করবে। শ্রী ভগবানও নিত্য নিরন্তর নিষ্কামভাবে তিনি কর্মাদি কিন্তু অনুষ্ঠান করে চলেছেন। দশম মন্ত্র আমরা একটু দেখে নেব। সহ যজ্ঞা প্রজা শ্রেষ্ঠ পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবে শ্রদ্ধম এষবস্তিষ্ঠ কামধোক। সহযজ্ঞা প্রজা শিষ্টা পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবে শ্রদ্ধম এষবস্তিষ্ঠ কামধোক। বলছেন এখানে যখন প্রজাপতি ব্রহ্মা যখন প্রজা সৃষ্টি করেন, জীব সকল, প্রজা মানে জীব সকল যখন সৃষ্টি করেছেন, তখন কি করেছেন? যজ্ঞের সাথেই এই প্রজা সকলকে সৃষ্টি করেছেন। যজ্ঞ মানে হলো, এখানটা হলো আপনার ঈশ্বর প্রীতার্থের সমাজকে আপনার সুরক্ষার জন্য আপনার যে সকল আপনার অনুষ্ঠিত কর্মাদি। তো এই যজ্ঞ শব্দের অর্থ কিন্তু আপনার যে শুধু আপনার কাঠ দিয়ে আগুন জ্বালালাম দেবতাদের উদ্দেশ্যে, ওম সোহা বলে আপনার ইয়েতে মন্ত্র আদি করে আপনার ঘি, বিভিন্ন ফলমূল আদি এসব আপনার নিবেদন করলাম, তাই শুধু নয়। যজ্ঞ মানে হলো আপনার পরার্থে কিছু কর্ম করা। স্যাক্রিফাইস, ইংরেজি পরিভাষা যজ্ঞের হলো স্যাক্রিফাইস, পরার্থে কিছু কর্ম করা। কি বলছেন এখানে তাহলে? সহযজ্ঞা প্রজা শ্রেষ্ঠ, প্রজা সৃষ্টির সময়ই এই যজ্ঞকে তিনি সৃষ্টি করেছেন শ্রী ভগবান পূর্বাচ প্রজাপতি। তাই এই প্রজা সৃষ্টি করে তখন তিনি কি ইয়েতে বলেছিলেন? তিনি পুর উবাচ, সৃষ্টি করার সময় তিনি তখন বলেছিলেন প্রজাদের, কি বললেন তিনি? অনেন প্রসবে শ্রদ্ধম এষবস্তিষ্ঠ কামধোক। অনেন, এই যজ্ঞর দ্বারা, প্রসবে শ্রদ্ধম, তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও, সম্বর্ধিত হও, এবং এই যজ্ঞাদির অনুষ্ঠানের ফলে তোমাদের সর্বকামনা সিদ্ধ হোক, অভীষ্ট ফল তোমরা প্রাপ্তি করো, ঈপ্সিত কামনা তোমরা পরিপূরিত করার জন্য তোমরা চেষ্টিত হও। অর্থাৎ আমাদের সমস্ত জীবনটাই হলো যজ্ঞময় জীবন। জীবন শুধু ভোগের জন্য নয়, জীবনটা হলো ত্যাগের জন্য জীবন। তো এই যদি আমাদের নাকি জীবনে যদি নাকি কর্মযোগেই ভগবানের সাথে যুক্ত যদি আমরা হতে চাই, নিত্য নিরন্তর আমাদের কর্ম করতে হবে, ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে আমাদের কর্ম করতে হবে, নিষ্কামভাবে আমাদের কর্ম করতে হবে। আমরা আরেকটা মন্ত্র আমরা দেখে নেব, একাদশতম মন্ত্র, তৃতীয় অধ্যায়ের। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বাহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্সথ। দেবান ভাবয়তানেন, দেবান ভাবয়ত অনেন, এই যজ্ঞাদির দ্বারা দেবতাদের প্রীতির উদ্দেশ্যে তোমরা কী করবে? দেবতাদের তোমরা সম্বর্ধিত করবে। তে দেবা ভাবয়ন্তু বহম, এবং যেসব দেবতাদের প্রীতির উদ্দেশ্যে তোমরা যজ্ঞাদি কর্ম অনুষ্ঠান করবে, সেই সব দেবতারাও তোমাদের সম্বর্ধিত করবেন। তো এই রকমই যে পরস্পরের সমাজ স্থিতি রক্ষার জন্য, জীবনের সমৃদ্ধির জন্য পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাপ্সত। তাই এইরকমভাবে তোমরা যদি নাকি পরস্পর, দেবতারাও তোমরা দেবতাদের প্রীতির উদ্দেশ্যে যে যজ্ঞাদি করলে, সুকর্ম করলে, দেবতারাও তোমাদের কল্যাণের জন্য, তোমাদের প্রীতির জন্য তারা কী করবেন? তোমাদের সম্বর্ধিত করবেন। তোমাদের ভোগ্যাদি সমস্ত কিছু তোমরা দেবতারা প্রদান করবেন। এই রকম যদি তোমরা করতে পারো, শ্রেয় পরম বাপ্সত। শ্রেয় মানে হলো মঙ্গল, তোমরা উভয়ই তোমরা কী করবে? মঙ্গল লাভ করতে পারবে। এই জন্য আপনার সমাজকে, সমাজ স্থিতির জন্য, সমাজের মঙ্গলের জন্য নিত্য নিরন্তর সুকর্মের প্রেরণা দিচ্ছেন আমাদের আর্যশাস্ত্র। শ্রোতা বন্ধুরা,
যদি নাকি কর্মের বন্ধন থেকে যদি নাকি আপনার নিষ্কৃতি লাভ করতে হয়, জন্ম জন্মান্তর পরিগ্রহের হস্ত যদি নিষ্কৃতি যদি লাভ করতে হয়, কর্মকে ত্যাগ করার কোনো প্রশ্ন নেই। সমস্ত কর্ম করবেন, নিষ্কামভাবে করবেন। শুধুমাত্র আপনার এই মনটাকে শ্রী ভগবানে, শ্রী গুরুতে অর্পণ করে দিতে হবে আমাদের। আর আমাদের বিষয় বাসনাকে পরিত্যাগ করে অনুষ্ঠিত যে কর্মগুলো, প্রারব্ধ কর্মফল যেগুলো আসছে আমাদের সামনে, সেইগুলো যদি আমরা নাকি অনুষ্ঠান করতে থাকি নিষ্কামভাবে, কামনার শূন্য হয়ে, কর্তব্যবোধে, কামনার শূন্য মানে কর্তব্যবোধে যে সমস্ত কর্ম করা, ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে যে সমস্ত কর্ম করা, সে সমস্ত কর্মগুলি আমরা কোনো কিছু প্রত্যাশা করব না। কর্মের ফল কখনো প্রত্যাশা করতে নেই। ফল প্রত্যাশা করলেই এই প্রত্যাশাই আমাদের দুঃখ এনে দেয় জীবনকে। সেই জন্য কী করতে হবে? সমস্ত কর্ম আমরা অনুষ্ঠান করব। প্রারব্ধ সংস্কার বসে আমাদের সামনে যেসব কর্মাদি আসছে, সেগুলো আমাদের জীবন ধারণের জন্য কর্ম হতে পারে, সেগুলো পরিবারের আপনার পালনের জন্য কর্ম হতে পারে, সমাজের মঙ্গলের জন্য কর্ম হতে পারে, সমাজ হিতার্থে হতে পারে, রাষ্ট্রের এবং সর্বোপরি সমগ্র বিশ্ব জগতের কল্যাণের জন্য কর্ম হতে পারে। কিন্তু আপনার সমস্ত কর্ম করতে হবে আমাদের শ্রী ভগবানের প্রীতির উদ্দেশ্যে এবং সমাজ স্থিতির উদ্দেশ্যে। যদি আমরা করতে পারি তবে জানবেন শ্রোতা বন্ধুরা, আমাদের কর্মবন্ধনের কারণ হবে না। কর্মের দ্বারে আমরা ভগবানের সাথে আমরা যুক্ত হতে পারব। কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম করুক ঝরে। ভগবান নিরন্তর কর্ম করছেন। আমি আগেও বলেছি, ভগবান বিষ্ণুর চারটে মূর্তি। এক মূর্তি তিনি কী করেন? তিনি তপস্যা করেন, জগতের স্থিতির জন্য তিনি তপস্যা করেন। দ্বিতীয় মূর্তিতে তিনি সমস্ত কর্মাদি তিনি করেন। জীব শরীরে উপস্থিত থেকে কী করেন? আমাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা সেই কর্মাদির অনুষ্ঠান করেন। তৃতীয় মূর্তিতে তিনি সর্বদ্রষ্টা, সমস্ত শুভ অশুভ তিনি কর্ম দর্শন করেন। চতুর্থ মূর্তিতে কী করেন? তিনি আপনার অনন্তকাল যখন আর কি অনন্ত শয্যায় শায়িত থাকেন যোগনিদ্রায়, তারপর জাগরণে তিনি যোগ্য ব্যক্তিদের তিনি বর প্রদান করেন। ভগবানও নিরন্তর কর্ম করে চলেছেন, দেবতারাও নিরন্তর কর্ম করে চলেছেন। দেখুন, আপনার বায়ু দেবতা এক মুহূর্তে বসে নেই, নিরন্তর আপনার প্রবাহিত হচ্ছেন। জল বরুণ দেবতা তিনি প্রবাহিত হচ্ছেন। আমরা তাহলে আপনার কেন আমরা নৈষ্কর্ম যদি লাভ করি, নৈষ্কর্মের কর্ম না করা নয়, নৈষ্কর্ম হলে সমস্ত কর্মের ফল ভগবানে অর্পণ করে অনাসক্ত চিত্তে কর্ম করা। পরম কারণিক শ্রী ভগবানের কৃপাশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। সকলে মনটা শুধু শ্রী গুরুতে এবং শ্রী ভগবানে অর্পণ করে কর্ম করতে থাকুন। কর্মযোগে ভগবানের সাথে আসুন আমরা সকলে যুক্ত হই। সকলকে নমস্কার, ধন্যবাদ। সকলের শিরে শ্রী শ্রী গুরু মহারাজের এবং পরম কারণিক ভগবান শ্রীকৃষ্ণের কৃপাশীর্বাদ বর্ষিত হোক, এই প্রার্থনা জানাই। নমস্কার, ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।